বিকল্প হিসেবে এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিচ্ছে সংস্থাটি। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের আন্তর্জাতিক বিমানযাত্রার বড় অংশই ঢাকা কেন্দ্রিক। ফলে বড় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর কাছে চট্টগ্রাম বা সিলেট দিয়ে ঢাকা বাজার ধরার বিকল্পটি কতটা কার্যকর হবে সেটি বড় প্রশ্ন। এই অচল অবস্থা কাটানোর সবচেয়ে বড় সমাধান হতে পারত থার্ড টার্মিনাল। টার্মিনালটি চালু হলে শাহজালালের বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় ২,২০ লাখে পৌঁছানোর কথা। একই সঙ্গে বাড়বে কার্গো হ্যান্ডলিং সক্ষমতাও। কিন্তু নির্মাণ শেষ হওয়ার পরও পরিচালনা ও জাপানি অপারেটর কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন জটিলতায় পুরোপুরি চালু করা যাচ্ছে না টার্মিনালটি। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, টার্মিনাল চালু না হলেও এর ঋণের বোঝা থেমে নেই। গত জুন থেকে এই প্রকল্পের ঋণের প্রথম কিস্তি হিসেবে বেবিচককে পরিশোধ করতে হচ্ছে কিস্তি। একদিকে নতুন এয়ারলাইন্স আসতে পারছে না, অন্যদিকে পুরনো এয়ারলাইন্সগুলোর প্রতিযোগিতা সীমিত। ফলে বাজারে বাড়ছে না আসন সরবরাহ, কমছে না টিকিটের চাপ, আর শেষ পর্যন্ত এর বোঝা গিয়ে পড়ছে যাত্রীর কাঁধে। বিশ্বের বড় এয়ারলাইন্সগুলো যখন বাংলাদেশের বিশাল এভিয়েশন বাজারে ঢুকতে প্রস্তুত, তখন দেশের প্রধান বিমানবন্দরেই তাদের জন্য জায়গা নেই। প্রশ্ন এখন একটাই, ২২,০০০ কোটি টাকার থার্ড টার্মিনাল কবে খুলবে? কারণ থার্ড টার্মিনালের দরজা না খুললে শুধু একটি টার্মিনাল বন্ধ থাকবে না, বন্ধ থাকবে বাংলাদেশের এভিয়েশন বাজারে নতুন প্রতিযোগিতার দরজাও।